আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ। নোয়াখালী মাইজদি কোর্টের অপোজিটে বিআরডিবির বিল্ডিংয়ের অডিটোরিয়ামের ছাদ থেকে আপনাদের স্বাগতম। আমি এখন আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো আপনাদের নোয়াখালী মাইজদি বিআরডিবি ভবনের অডিটোরিয়ামের পার্ট 2 লিখে সার্চ দিলেই এই ভিডিওটি আসবে। তো আমাদের আজকের টপিক অর্থাৎ এখনকার যে টপিকটা আসবে সেটা হলো জলছাদের জন্য সেরা রাবার জাতীয় রাসায়নিক। এই রাসায়নিক দিয়েই আপনার বিল্ডিংকে সুরক্ষিত রাখুন। তো এটা নিয়ে আলোচনার আগে আমি আপনাদের মাঝে আমাদের এই বিল্ডিংয়ের পূর্ববর্তী যে কেমন ছিল বা এই ছাদে কি কাজ করা হয়েছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করি। তো এটা আপনারা দেখেছেন যে এই বিল্ডিংয়ের পূর্ববর্তী অবস্থার মধ্যে পুরো ছাদেই পানি বেঁধেছিল এবং সেখানে শ্যাওলা জমেছিল আর বহুত ময়লা অর্থাৎ কাঠ সহ বিভিন্ন ধরনের ফার্নিচার এখানে ছিল। আর আরেকটা জিনিস সেটা এই বিল্ডিংয়ের ছাদে কিন্তু সিমেন্ট বালি খোয়া দিয়ে প্যাটিং স্টোন করা ছিল। সেইগুলা বর্তমানে আমরা উঠানোর পরে ওইটা দিয়ে আমরা পরিষ্কার করে গ্রাইন্ডিং করা হয়েছে। গ্রাইন্ডিং করার পরে যে ফাটলগুলা বের হয়েছে অর্থাৎ যে ফাটল দিয়ে পানি চুপ করতো বা পানি পড়তো বিল্ডিংগুলো ড্যামেজ হয়েছে সেইগুলা রিপেয়ারিং করা হয়েছে সিলিকন দিয়ে। রিপেয়ারিং করার পরে এই বিল্ডিংয়ের ছাদকে আমরা পরপর ওয়াটারপ্রুফিং করেছি। ওয়াটারপ্রুফিং করে এর পরবর্তীতে আসেন যে এখন যে কোটটা আপনারা দেখছেন এটা হলো মিড কোট। তো আমি এই মাঝে আপনাদের আরেকটা জিনিস জানা রাখি, এই রাসায়নিকগুলো কিন্তু আপনার এখানে এই কেমিক্যালে আমরা সবগুলা কেমিক্যালে কিন্তু অ্যাক্রিলিক কোটিং, এগুলো রাবার এবং ফ্লেক্সিবল। এগুলো রাবার এবং ফ্লেক্সিবল হওয়ার কারণে যদি বিল্ডিংয়ের ছাদ কখনো ফাটল আসে তাহলে এইটা তাকে রক্ষা করবে এবং ফাটলগুলো দেখা দিবে না। কারণ এই ফ্লেক্সিবল হওয়ার কারণে এটাও ফ্লেক্সিবলভাবে বলবে, ফাটলগুলো দেখা যাবে না, ফলে পানি পড়া বন্ধ হবে। আর এখন যে কোটটা দেখছেন এটা হলো আমাদের মিড কোট। এটাতে আমরা 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই। রাবার বানিয়ে আমরা এইটাকে নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান প্লাস আমরা এই ছাদে যেন পানি বেঁধে না থাকে তার জন্য আমরা এটা পরপর 2 কোট বা প্রয়োজনে 3 কোট এবং কোথায় কোথাও যদি কোট আরও বেশি দরকার হয় সেটাও আমরা ওখানে বেশি ব্যবহার করে ওয়াটার স্লোপিং নিশ্চিত করি। ওয়াটার স্লোপিং নিশ্চিত করি অর্থাৎ এটাকে আমরা আপনার ছাদের উপরে যেন পানি বেঁধে না থাকতে পারে তার জন্য আমরা এই যতক্ষণ পর্যন্ত ওয়াটার স্লোপিং নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কোটটা ব্যবহার করি। এই কোটটার নাম মিড কোট। এটা মিড কোট হয়েছে এই জন্য যে এটাকে আমরা 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই। রাবার বানিয়ে তারপরে আমরা এটাকে কাজ করি। আর আমি এর মাঝে আপনাদের আরেকটা জিনিস জানা রাখি, সেটা হলো যে পুরাতন বিল্ডিংগুলোকে আমরা কিন্তু কখনোই সিমেন্ট ব্যবহার করি না। কারণ আপনারা একটা জিনিস জেনে রাখেন যে পুরাতন যে বিল্ডিংগুলো আছে পুরাতন বিল্ডিংয়ের উপরে সিমেন্ট যখনই ব্যবহার করবেন সেইখানে টেকসই হবে না, ওটা ফাটল আসবেই। আর ওটা ভিজা অবস্থায় আসবে না, কিন্তু যখনই শুকানোর পরেই আপনার বিল্ডিংয়ের ছাদে ফাটল আসবে এবং ফাটল আসলেই তখন আপনার এটাকে আবার পানি পড়বে। যে কারণে আমরা সিমেন্ট ব্যবহার করি না এবং আমরা এটা ওয়াটার স্লোপিং নিশ্চিত করি এবং ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান করে ড্যাম প্রুফ করি। আর এবং আপনারা দেখেন এই কত নিখুঁতভাবে এগুলোর কাজ করা হচ্ছে। আর এইটাই অডিটোরিয়ামটা এমন একটি ছাদ যেখানে এই প্রোগ্রাম, এটা বিআরডিবি কিন্তু বড় একটা কোম্পানি এবং আপনারা একটা জিনিস জানেন যে এখানে আমাদের ভিডিওগুলো যারা রেগুলার দেখে থাকেন যে এখানে আমাদের দীর্ঘদিন হলো কাজ চলতেছে। দীর্ঘদিন কাজ চলার ক্ষেত্রে আমাদের আরও কয়েকটা বিল্ডিংয়ের কাজ করা হয়েছে। আর কাজ করাকালীনেই আমরা এখানকার স্টাফ কোয়ার্টারগুলোকে কাজ করে এসে আমাদের এইখানে আপনার এই অডিটোরিয়ামের কাজ চলছে। তো আমরা কিন্তু এটা আবার দ্বিতীয় লেয়ারে আসছি, এই মিড কোটেরই দ্বিতীয় লেয়ার।
দেখেন এটা কিন্তু মোটা করে দেওয়া হচ্ছে, এটা মোটা করে দেওয়া হচ্ছে, অর্থাৎ মিনিমাম 1 মিলি থিকনেস থাকে, মিনিমাম 1 মিলি থিকনেস থাকে। থিকনেস থেকে এটা আমরা কাজ করা হয়, এবং যেখানে পানি জমে বা ওইটাকে যদি আমরা ওয়াটার স্লোপিং নিশ্চিত করতে যদি 6 ইঞ্চিও হাইট করতে হয়, সেটাও আমরা এখান থেকে হাইট করতে পারবো এবং পারি, অসুবিধা হবে না। তো আপনাদের যদি কারো বিল্ডিংয়ের এরকম কোনো সমস্যা থাকে, জলছাদ করেছেন, সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেছেন, অথবা টাইলস করেছেন, অথবা চুন সুরকি দিয়ে আপনারা জলছাদ করেছেন, এবং করা অবস্থাতে যদি আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকে, রুম ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকে, এবং রডগুলাকে জং ধরে মোটা করে ফেলে আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে ফেলে, তো সেক্ষেত্রে আপনাদের বিনয়ের সহিত বলছি, আপনারা ভুলেও ছাদের উপরে আর অতিরিক্ত কোনো লোড না দিয়ে আপনারা এই রাসায়নিক জাতীয় যে কেমিক্যালগুলো আছে, এই কেমিক্যালগুলো দিয়ে আপনারা ওই ছাদের পানি পড়ার সমাধান করবেন। এবং এটা শুধু পানি পড়া বন্ধ হবে না, এটা আপনার বিল্ডিংকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করবে, এবং হিট প্রুফিং, অর্থাৎ গরমের দিনে একতলা দুতলা বহুতল বিশিষ্ট ভবনে আপনার টপ ফ্লোরে যারা থাকেন, তাদের অতিরিক্ত যে গরম লাগে দুপুরের পর থেকে, সেটা থেকেও আপনারা রক্ষা পাবেন। তো এর পরবর্তীতে আপনারা দেখেছেন যে টোটাল ছাদকেই আবার ওয়াটার প্রুফিংয়ের কাজ চলছে, ওয়াটার প্রুফিংয়ের কাজ চলছে। এই ওয়াটার প্রুফিংটা দেখে উপর দিয়ে দেওয়া হচ্ছে, ওয়াটার প্রুফিংটা দিয়ে এর পরবর্তীতে আমাদের যে বিষয়টা চলবে, দিয়ে দেখেন আপনার ওয়াটার প্রুফিংটা উপর দিয়ে দেওয়া হচ্ছে, উপর দিয়ে ওয়াটার প্রুফিংটা দেওয়া হচ্ছে, এবং নিচে দেখেন কিছু কিছু জায়গাতে যেখান দিয়ে পানি জমতো, সেই জায়গাগুলোতে আবার কেমিক্যাল দিয়ে ওখান দিয়ে টান দেওয়া হচ্ছে। মানে আমাদের একসঙ্গে এই কাজগুলো চলমান আছে আর কি। তো আমি আবারও আপনাদের মাঝে বলছি যে আপনারা কারো বিল্ডিংয়ের ছাদের টাইলস থাকা অবস্থায় যদি ছাদ দিয়ে পানি পড়ে বা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেছেন, ওটা ফেটে নষ্ট হয়ে বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ছে, অথবা আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ছে, এরকম কোনো সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। পরিশেষে আমি আবারও আপনাদের বলছি, যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে বা আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, কথাগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন। কেননা এমনও হতে পারে যে আপনার এই একটি শেয়ারে বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি, টেক্সটাইল বা কারখানা, হাউজিং, অ্যাপার্টমেন্ট সহ যে ধরনের অফিস আদালতের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা নতুন বিল্ডিংয়ের ছাদে যারা জলছাদ করছেন বা অতিরিক্ত যে সমস্ত বিল্ডিংগুলোতে হিট লাগে, তারা অবশ্যই এই রাসায়নিক জাতীয় কেমিক্যাল দ্বারা তাদের এই সমাধানটা করলে মিনিমাম 30 বছর বিল্ডিং ছাদ বা ওয়াল ড্যাম হওয়া থেকে মুক্ত থাকবে, ওয়াটার প্রুফিং মুক্ত থাকবে, অর্থাৎ ছাদ দিয়ে পানি পড়বে না, ছাদে কোথাও পানি জমবে না, এবং রুমের মধ্যে হিট লাগবে না। তো সেদিক থেকে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের সার্ভিস পেতে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিকল্প নাই। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আপনার বিল্ডিংকে নিরাপদ দিতে পারে, আর কোটি টাকার বিল্ডিং 1 টাকা খরচ করেই আপনি সেভ করতে পারবেন। তো আবারও আপনাদের মাঝে দেখা হবে নোয়াখালী মাঝদি বিআরডিবি ভবনের বিআরডিবির একাডেমিক আপনার অডিটোরিয়ামের ভিডিও পার্ট 3তে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি।
এবং আপনাদের মাঝে বিনয়ের সহিত রিকোয়েস্ট করছি, অবশ্যই আপনারা ছাদের উপরে টাইলস করবেন না, প্যাটার্ন স্টোন করবেন না, চুন সুরকি দিয়ে বাধ্যাত্মা আমালের জলসাদ করবেন না, কারণ এগুলা অতিরিক্ত লোড বাড়ায় এবং আপনার বিল্ডিংকে খুব দ্রুত ক্ষতির মুখে ঠেলে দেয়। কেননা যে আপনার এই জলসাদের চিরফাট দিয়ে বা টাইলসের পুটিং দিয়ে প্যাটার্ন স্টোনের ফাটল দিয়ে যখনই বৃষ্টির পানি প্রবেশ করে, এই পানিটা আপনার রুমের ছাদের উপরে এবং এই জলছাদের নিচে অবস্থান করে এই পানিটা বিল্ডিংয়ের প্রিয় শত্রু রডের সঙ্গে যখনই লাগে তখনই মরিচা ধরে, রডগুলা ফুলে যায়, বিল্ডিংয়ে ফাটল আসে, রুম ছাদে পানি পড়ে, রুমের মধ্যে পানি পড়ে। তো এই সমস্ত কিছু সমাধান পেতে অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিকল্প নাই এবং আপনাদের আশীর্বাদে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি 47টা টিম দ্বারা সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।